কি দেখতে পাই? আরে এই কি দেখতে আহারে আবিষ্কে দেখতে পাই। অবিউরকে সারা বাংলাদেশের মানুষ দেখতে পায়। অথচ এই ফ্যাসিস্ট সরকারের দাবি প্রধানমন্ত্রী ওনাদের দেখতে পাই না। উনি কাকে দেখতে পান? যিনি বাংলাদেশের মানুষের সামনেও তো আমি গণতন্ত্রের কথা বলে, যিনি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের কথা বলে, যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কথা বলে, উনি তাকে দেখতে পান। তাও মিথ্যা মামলা দিয়ে। তাই বন্ধুগণ, অনেক সময় আমরা ব্যয় করেছি, আর আমরা কোন সময় দিতে চাই না। এই অবৈধ, এই ফ্যাসিস্ট, এই দুর্নীতিবাজ, এই দেশবিরোধী শক্তিকে আমরা চিরতরে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে চাই। বন্ধুগণ, বক্তব্য দিতে গেলে লম্বা হয়ে যায়। এই নিয়ে আমার তৃণমূলের বিভিন্ন অভিযোগ আছে, আমি আজকে একটি কথা বলে শেষ করে দেব। আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই দাবি সরকার, এই দাবি প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ওনাদের প্রভুর কাছে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। উনি চুক্তি করে এসেছেন, উনি মুসলেখা দিয়ে এসেছেন বাংলাদেশের স্বার্থ বিরোধী যত মুসলেখা আছে সব দিয়ে এসেছেন। কারণ ওনাদের এই অবৈধ কর্মকাণ্ডকে একমাত্র বৈধতা দানকারী এই পার্শ্ববর্তী ওনাদের প্রভু। সেই জন্য ওনারা বাংলাদেশকে মুসলেখা দিয়ে এসেছেন। আচ্ছা, আপনারা বলুন তো, আপনার বাড়ির ভিতর দিয়ে, আপনার উঠোনের ভিতর দিয়ে ওই প্রান্ত থেকে যদি ওই প্রান্তে আপনার একটা সুস্থ প্রতিবেশী প্রতিদিন যাওয়া আসা করে, আপনার কেমন লাগবে? আপনার বাড়িতে আপনার সুন্দরী একটা মেয়ে আছে, আপনার সুন্দরী বউ আছে, আপনার বোন আছে। এই দুষ্টু প্রতিবেশী ওই বাইরে থেকেই আপনার এই সুন্দরী মেয়ে বোনের প্রতি লোলুপ দৃষ্টি দেয়। আর যখন এই করিডোর দিয়ে বাড়ির ভিতরে দিয়ে হাঁটার সুযোগ পাবে, তাহলে কি করবে আপনারা একবার ভেবে দেখুন। তাই আমি এই সময় থেকে বলতে চাই, আমরা এই দেশ বিরোধী চুক্তি মানি না। আমরা এই দেশ বিরোধী চুক্তি মানি না। এই দেশ বিরোধী চুক্তি বাতিল করতে হবে। আর যদি বাতিল না করেন, আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, এই জনগণের সরকার যেদিনই প্রতিষ্ঠিত হবে সেই দিনই ওই চুক্তিকে বাতিল করা হবে, ইনশাল্লাহ বাতিল করা হবে। আমি আর একটু কথা বলে শেষ করে দেব। আমি এই মেহেরপুরের স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে আমি দু একটি কথা বলে শেষ করে দেব। আমি এই সিভিল প্রশাসন, এই পুলিশ প্রশাসনের বা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই মেহেরপুর জেলায় কর্মরত, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একজন পুলিশ সুপার হতে, একজন ডিসি হতে যেমন তেমন মানুষের যেমন তেমন ছাত্রের কাজে নয়। একটি পুলিশ সুপার হতে তাকে তার একাডেমিক প্রত্যেকটি জায়গাতে প্রথম শিক্ষার অধিকার করতে হয়। বাংলাদেশের সব থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটি পুলিশ সুপার হতে হয়, একটি ডিসি হতে হয়।
আপনারা এই বাংলাদেশের জনগণের টাকায় বিনা পয়সায় আপনারা লেখাপড়া করে আজকে পুলিশ সুপার হয়েছেন। আপনাদের বাপের ঘাম ফেরানো পয়সায় লেখাপড়া শিখে আপনারা পুলিশ সুপার হয়েছেন, আপনারা ডিসি হয়েছেন। আপনারা চাকরি নেওয়ার সময় আপনারা প্রতিশ্রুতি দিয়ে এই জনগণের সেবা করবার জন্য আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন। তাই আপনাদের প্রতি আহ্বান,